হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এখন কিন্তু বাজে সকাল 7:30। তো আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো দেখো এত ঠান্ডা লাগছে যে আমি সোয়েটার, চাদর, মানে লেপ কম্বল, মুড়ি দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি সকালবেলা। খুব ঠান্ডা লাগছে সকালে, এখনো চা খাওয়া হয়নি। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল, কেননা আমার সকালে রান্না হয়। সকাল 9টার আগে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে যায়। আর যেদিন বর কাজ যায় না সেদিন আর সকালে হয় না, সেদিন দুপুরেই হয়। আর এখানে চা বসিয়েছি। দেখো এখনো কিন্তু চা পাতি দিইনি, দুধটা বসিয়েছি ফোটার জন্য। তো ঘরে গিয়েছিলাম ফোনটা আনতে, এসে দেখি দুধটা পড়ে গেছে। আর দেখো এদিকে আমি ফুলকপি আলু কেটে নিয়েছি। প্রত্যেক দিনের মানে ডাল খেতে আর ভালো লাগছে না। সকালে প্রত্যেক দিনই প্রায় বেশি ডাল করা হয়। তো আজকে ভাবছি যে ফুলকপি আলু দিয়ে একসঙ্গে ডাল দিয়ে একটা মানে ছোট তরকারি করব, পাতলা ডাল আর করব না। তো এর জন্য তরকারিটা কেটে নিয়েছি। আর এদিকে আমার চাটা ফুটছে। তো চলো আমি রান্নাটা করে নিই। আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ওর বাবা ঘরে কাজ করছে। তো ফোনটাও আমি ভিডিও করার সময় ফোনটা ওর বাবাই ধরে। তো ওর বাবা কাজ করছে বলে আমি একা একাই ধরে ভিডিওটা করছি। চলো আমি আগে চাটা করে ওর বাবাকে দিয়ে আসি। কিন্তু চাটা হয়ে গেছে। এদিকে আমি অল্প করে একটু মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। মুসুরির ডালটা ঝোল করব না, ফুলকপি দিয়ে মুসুরির ডালটা একটু তরকারি করে নেবো। এর জন্য হালকা একটু সিদ্ধ করে নেবো মুসুরির ডালটা। তো চলো আমি চাটা খেয়ে আগে রান্নাটা সেরে ফেলি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো আমার বর স্নান করবে বলে আমি জল বসিয়ে দিয়েছি। ও সকালে স্নান করবে, ওর জন্য গরম জল দিয়ে স্নান করে। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখি মানে থাম্বনেলটা দেখে কিন্তু বুঝতে পেরেছো যে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। বিশেষ করে ভিডিওটা তাদের জন্য যারা আমাকে কমেন্ট করে যে সারাদিন কি করো, মানে খাও কখন, কাজ করো কখন, আর ভিডিও করো কখন। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, যে বুঝতে পারবে যে আমি সারাদিন কি করি। তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি সারাদিন সংসারে কি করি, কখন ভিডিও করি। যারা আমাকে ভালো কমেন্ট করো তারা কিন্তু মানে আমার কথাগুলো মাইন্ডে নেবে না। তো আমি তাদেরকেই বলছি, কেননা আমাকে ফেসবুকে কিন্তু অনেকে মানে কমেন্ট করে যে তুমি কি খেতে খেতেও নাচ করো, তারপরে কি তুমি কাজ করো কখন আর খাও কখন। তো এই বলে যে সারাদিন কিন্তু ভিডিওই করো, কোনো কাজ বাজ নেই। তো তাদের জন্যই আমি ভিডিওটা করছি, যে সারাদিন আমি কি কাজ করি, যে তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো আমি রান্না করতে করতে বোতলের জলগুলোও ভরে নিয়েছি। তো আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট। যে এখন সকালে এই তরকারিটা করলাম। আর এই তরকারিটা কাল রাতে একটু বেশি রান্না করেছিলাম, তো একটু বেশি ছিল, তো সেটাই গরম করলাম। এখন সকালে খাওয়া হয়ে যাবে। তো এখন দিব বরকে খেতে। আর স্নান টান করা হয়ে গেছে। আর এই যে কিছু জামা কাপড় বের করে রেখেছি, ওর খেতে দিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে নেবো। তো দেখো আমার বর সকাল সকালে স্নান করে দেখো কাঁপছে ঠান্ডাতে। গরম জলে স্নান করেছে। তোমার তো প্রত্যেকদিন 8:30 9টার সময় কিন্তু স্নান করা। দেখো আমার বরকে আমি খেতে দিয়ে দিয়েছি। তাকাও একটু, নাও শুভ সকাল, তোমরা একটু খেয়ে নাও। সকাল সকাল ভাত। এটা কি বলতো, মাংস। বর কাজে যাওয়ার আগে বাজারে গিয়েছিল, তো বললো আমি মাংস নিয়ে এসেছি। ওর জন্য মাংসটা মানে এখন তো রান্না হয়ে গেছে, এখন আর রান্না করবো না, ওর জন্য মাংসটা ধুয়ে রাখবো। আর যদি বলতো দেওয়ার যদি থাকতো তা ওকেই বলতাম যে সন্ধ্যের সময়, ও একটু সন্ধ্যের সময় তাড়াতাড়ি আসে, ওর জন্য ওকে বলি যে নিয়ে আসতে। তো ও তো নেই, ও বাড়ি চলে গেছে। তো এখন আমার বর কাজে যাওয়ার আগে মাংসটা মানে মাছ বলো মাংস বলো
কাজে যাওয়ার আগেই এনে দেয়। আর সবজিটা আমি নিয়ে আসি, বাড়ির উপর থেকেও নিয়ে নিই, আবার আমি নিয়েও আসি সবজিটা। আর এগুলো আমার বর কাজে যাওয়ার আগে নিয়ে এসে দেয়। ওর ঘরে আসতে আসতে ওর 9টা সাড়ে 9টা বেজে যায়। আর ও আস্তে আস্তে আমার প্রায় রান্না অর্ধেক হয়ে যায়। এর জন্য বললাম যে তুমি এনে দিয়ে যাও, আমি রান্না করব। তো এখন রান্না করব না, এখন ধুয়ে রেখে দেবো, রাত্রে রান্নাটা করব। দেখো আমার ছেলে উঠে খেলতে লেগে গেছে, ওকে এবার ব্রাশ করাবো, ব্রাশ করিয়ে দুধ খাইয়ে দেবো ওকে। দেখো ছেলে খাবে কমপ্লান দিয়ে দুধ, আর আমি খাবো মুড়ি। কি বলতো, সকালে আমি ভাতটা খাই না, কারণ আমার সুগারের জন্য আমি ভাতটা কমই খাই। এর জন্য সকালে তরকারি মুড়ি খাবো, কোনোদিন রুটিও খাই। আর ছেলেকে দুধটা খাইয়ে দিয়ে তারপরে আমি মুড়িটা খেয়ে নেবো। হ্যালো গাইস, আমি স্নান টান করে আবার চলে এসেছি তোমাদের সামনে। দেখো, স্নান করার আগে কিন্তু অনেক কাজ করেছি। সকালের খাওয়া দাওয়া করে থাল বাসন মেজে ঘর মুছে আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি। অবশ্য রোদ্দুর এখনও বার হয়নি, আজকে বেলা 11টা সাড়ে 11টা বেজে গেছে, এখনও রোদ্দুরের মুখ দেখতে পাইনি। তো জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসেছি কেচে। তারপরে স্নান করে পুজোটা করে ঘরে পুজো করে ছেলের জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি। ও ম্যাগিটা বানিয়ে ওকে দিয়ে দেবো, একা একা খেয়ে নেবে ম্যাগিটা। সকালে পাতাটা ভিজিয়ে রেখেছিলাম, কাটা হয়নি, তো ওকে খেতে দিয়ে আমি পাতাটা কাটবো। আবার এদিকে দেখো এ পড়তে চলে এসছে, ওকেও আবার পরিয়ে দেবো। ম্যাগিটা ওকে ঠান্ডা করে দেবো। কি বলতো, মানে সব কিছু তো আর ক্যামেরার সামনে আসা যায় না, এর জন্য ক্যামেরাটা মানে কাজ করার সময় বন্ধ ছিল। অবশ্য ক্যামেরার সামনে আসতো যদি আমার বর বাড়িতে থাকতো, ক্যামেরাটাও বেশিরভাগ ওই ধরে। আর আমি মানে ও যেদিন বাড়ি থাকে না, আমি বেশিরভাগ ব্লগ করি না, কেননা আমার একা একা ক্যামেরা ধরতে অত ভালো লাগে না। আর এখানে কিন্তু আমাকে মানে কাজে হেল্প করার মতো কেউ নেই, আমাকে সব একা একাই করতে হয়। এর জন্য একা একা ক্যামেরা ধরা আবার কাজ করা হয় না, এর জন্য মানে ব্লগটা আমি কমই করি। আর আমার বর যদি ঘরে থাকে অবশ্য ও আমাকে সাহায্য করে সব কাজে, আর ও যদি ঘরে না থাকে তো আমাকে একাই সব করতে হয়। তো ওকে ঠান্ডা করে দেবো, ম্যাগিটা ও খেয়ে নেবে। পাতাগুলো কেটে গরম জল করে ছেলেকে স্নান করে দিয়ে একটু ছাদে চলে এসেছি রোদ্দুরে বসার জন্য। আর দেখো রোদ্দুরটা একটু দেরি করে বেরিয়েছে, ওর জন্য কাঁথা কম্বলগুলো মানে বালিশ খাতাগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি। ওইগুলো নিচে যাওয়ার সময় নিয়ে চলে যাবো। ছাদে বসে খাবার খাওয়ার জন্য সঙ্গে করে খাবারও নিয়ে এসেছি। এবারে একটু খেলা করবে আর আমি একটু বসে থাকবো। ছাদ থেকে এসে বিছানাটা পেতে নিলাম, বিছানাটা রোদ্রে দিয়েছিলাম, বিছানাটা পেতে তো ছেলের জন্য একটা ডিম ভাজা করে দিয়েছি। আর সকালে যে রান্না করেছিলাম তোমরা দেখতে পেলে যে সকালে আমি কি রান্না করেছি, তো সেই খাবারগুলোই গরম করে এখন মা বেটা খেয়ে নেবো। আমার বর বাড়ি না থাকলে দুপুরে রান্না করি না, একবারে সকালে রান্না করে নিই আর রাত্রে রান্নাটা করি। তো এটা দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো মা বেটা। হ্যালো বন্ধুরা, চলো ভিডিও করার জন্য একটু রেডি সেডি হয়ে ছাদে চলে এসেছি স্ট্যান্ড বেস্ট্যান্ড নিয়ে, আমি আর আমার ছেলে। তো কটা ভিডিও বানাবো, এর জন্য বিকাল 4টে বাজে, তো 4টের সময় এসেছি ছাদে কটা ভিডিও বানানোর জন্য। তো চলো আগে ভিডিওগুলো বানিয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখো সন্ধ্যা হয়ে গেছে, ছেলের খাওয়াতে বসেছি আর এই টাইমটায় কারেন্টটা চলে গেছে। তো মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমি ভিডিওটা করছি। আর ও দেখো সাইকেল চালাতে চালাতে পড়ে গেছে, এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দেখো টাকা সাইকেল চালাতে চালাতে পড়ে গেছে। আমি এতবার ডাকছি যে আয় খাবি, ও আমার কথা শোনে না। সাইকেল চালাতে চালাতে পড়ে গেল, দিয়ে কাঁদতে আরম্ভ করেছে আর কারেন্টটাও চলে গেল। তো দেখো ও সন্ধ্যের টাইমে খায় হচ্ছে কাজু দুধ দিয়ে কাজু না এটা দুধ দিয়ে হচ্ছে কিশমিশ আগের দিন ভিজিয়ে রাখি, আর সঙ্গে একটু মধুও দিই। কিশমিশটাও শুধু খেতে যায় না, এর জন্য দুধ দিয়ে বিস্কুট দিয়ে
ওকে আমি খাইয়ে দিই। কাজুটা একটু থেতো করে নিয়েছি, গোটা কাজু মানে কিশমিশ, গোটা কিশমিশ খেতে পারে না, তো এটাই ওকে খাইয়ে দেবো। হ্যালো বন্ধুরা, ছেলেকে খাইয়ে দিয়ে সন্ধে টন্ধে দিয়ে আমি মানে মশলাটা করে নিয়েছি। মশলা দিয়ে আর আদা রসুন বাটা সব রকম মশলা দিয়ে আর টক দইটা দিয়ে মাংসটা মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টা, তারপরে রান্না করব। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি চা করার জন্য, কারণ আমার বর আজকে সন্ধ্যে 6টার সময় দেখছি ঘরে চলে এসছে, তো চাটা খেয়ে নেবো, কেননা ও কিছু খায়নি, ওর জন্য চাটা বসিয়ে দিয়েছি। আর মাংসটা মাখিয়ে রেখে দেবো, মাংসটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখো আমি 3 কাপ কফি নিয়ে চলে এসেছি। আজকে চা বানাইনি, আজকে বানিয়েছি কফি। তো এখন এটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে ছেলেকে পড়াবো, পড়িয়ে তারপরে রান্না করব। তো আমার ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আর বড় করছি না। ভিডিওটা আমার এটাই ছিল আজকে, মানে সংসারের আজকে সব কাজকর্ম তোমাদেরকে বলেছি যে সংসারে কি করি আমি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই ছিল আমার সংসারের কাজকর্ম। তো রান্না বাড়া করে ছেলে বই নিয়ে বসেছে, ওকে মানে খেয়ে দিয়ে তারপরে ওকে পড়াবো। আর যদি মানে আর ভিডিওটা আর বড় করছি না। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করে দিও। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।